চলে এসেছি ভাই। হ্যাঁ এই রাস্তাটা কভার করছি। ওরা অদ্ভুত হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ফ্রম মাই চ্যানেল A to Z অন্বেষা। আজকে বহুদিন পর তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে এসেছি। কলকাতার গরম থেকে বাঁচতে স্ট্রেট চলে এসেছি পাহাড়ে। দীর্ঘ 8 ঘন্টার রাস্তা অতিক্রম করে আমরা এসেছি একটা ছোট্ট অফবিট সিলারিগাঁওতে। রাস্তা দেখে বুঝতেই পারছো এখানে এখনও মানুষ সেভাবে এই জায়গাটা সম্পর্কে জানেনি। আর আমরা এসেছি এখানকার বনলতা রিসর্ট। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে, বনলতা। তো রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমাদের রুম, দেখতেই পাচ্ছ বেশ ছিমছাম পরিষ্কার। আর এরকম অফবিটে এসে এটাই যথেষ্ট, কারণ কি ভিউটাই আসল ম্যাটার করে। এখানে একটা উইন্ডো আছে, জানলাটা খুলে ভিউটা এরকম খুব সুন্দর। আর এখন আমরা আছি সিলারিগাঁওতে, তো প্রচণ্ড ঠান্ডা, তাই আমি জানলাটা বন্ধ করলাম। একটা ডবল বেডরুম, একটা সিঙ্গেল বেড। এটা ওয়াশরুম, বেশ পরিষ্কার, হাইজিন মেনটেন করা। আমার তো দারুণ লাগলো। দেখতেই পাচ্ছ রুমটা ওভারঅল ভীষণ সুন্দর। আর হোমস্টের বাইরে থেকে দৃশ্যটা ছিল খানিকটা এরকম, পুরো মেঘের খেলা একদম বলা যেতে পারে। আর যেহেতু মাসটাও জুন মাস, প্রায় বর্ষাকাল এসেই গেছে, তাই জন্য কখনো মেঘ কখনো রোদ্দুর এরকমই চলছিল। ফাইনালি স্নান করে রেডি। এখন ঘড়িতে প্রায় 4টে বাজে, আমাদের আসতে অনেকটা লেট হয়েছে, তাই জন্য স্নান করতেও লেট হয়ে গেল। আর যখন এসেছিলাম তখন চারিদিকে পুরো মেঘে ঢাকা ছিল, আর এখন আস্তে আস্তে করে সূর্য দেখা যাচ্ছে। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। জানি না কতটা ক্যামেরায় ভিজিবল, বাট সামনে থেকে তো দারুণ লাগছে ভিউটা। আর চারপাশটাও দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে সিলারিগাঁও। প্রচণ্ড সুন্দর অ্যাম্বিয়েন্স, আর পাহাড় মানে একটা আলাদাই শান্ত স্নিগ্ধ পরিবেশ। দেখতেই পাচ্ছ চারিদিক যেখানেই তাকাচ্ছি, একদিকে মেঘ তো একদিকে রোদ্দুর। এখানে কি সুন্দর মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। আর পাহাড়ের ওপর বাড়িগুলো দেখে মনে হচ্ছে পুরো যেন সেই ছোটোবেলায় ড্রয়িং বইয়ে আঁকা ছবির মতন। আমরা এসেছি নেস্ট হোমসের থ্রুতে। তো আমাদের পুরো ট্রিপটা অর্গানাইজ করেছে নেস্ট হোমস। তো কোথায় কোথায় থাকছি আর সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা পুরো দেখো, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। না না বল কেন কি হয়েছে? এরপর আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। বেলা অনেকটাই হয়ে গিয়েছিল আর সবার পেটে ছিল প্রচুর খিদে, তাই জন্য খাবার পাওয়ার পরে মনে হচ্ছিল এটাই যেন অমৃত। আমাদের সেদিনকে লাঞ্চের মেনুতে ছিল ভাত, আলুর চোখা, আলু ভাজা, ডাল, পাঁপড় আর ডিম। লাঞ্চে কী কী খেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। শুধু একটা আইটেম বাদ চলে গেছে, সেটা হচ্ছে ডিমের কারি। ওটা তোমরা হয়তো সবাই যারা যারা নর্থ বেঙ্গল এসছো জানো যে লাঞ্চে ডিমের কারিটা ওদের কম্পালসারি থাকে, আর রাতে চিকেন থাকে। তো আমাদেরও অ্যাজ ইউজুয়াল ডিমের কারি ছিল। তো সেটার আর ভিডিও করা হয়নি, প্রত্যেকের এত খিদে পেয়েছিল যে আর ভিডিও করার স্কোপ পাইনি। আর এখন সবাই খাওয়া দাওয়ার পরে গেছে বাইরে সাইট সিন করতে। যেহেতু আমি সিলারিগাঁও আগেও এসেছি আর টুকটাক আশপাশটা আমার ঘুরে দেখা, তাই আজকে একটু রেস্ট নিচ্ছি। আর আমি আলাদা করে বেরোইনি, আর আমি এখন আমার হোমস্টে রুমে বসে আছি। তো রুম থেকে বাইরের ভিউটা তোমাদের একটু দেখাই। এটা আমার রুমের জানলা, আর জানলার পর্দা সরালেই পুরো একদম যত দূরে চোখ যাচ্ছে তত দূরেই শুধু মেঘে ঢাকা পাহাড়। এখন যেহেতু বর্ষাকালে আমরা এসছি, তাই আমাদের মেঘটা বাড়তি পাওনা হচ্ছে। এর আগেও আমি পাহাড়ে এসছি, কিন্তু বর্ষাকালেই ফার্স্ট টাইম আসছি। তো মেঘ, পাহাড়, রোদ সব মিলেমিশে একটা আলাদাই অন্যরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি। তো এটাও বেশ সুন্দর উপভোগ করছি। লোকে বলে বর্ষাকালে পাহাড় খুব ভয়ঙ্কর, কিন্তু আমার মনে হয় বর্ষাকালে পাহাড় অনেক বেশি সুন্দর যদি সেফটি মেনটেন করা যায়। যদিও প্রকৃতির কাছে কোনো সেফটি কাজ করে না, তাও যতটা স্বাভাবিকভাবে নিজেকে রেখে আর পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ঘোরা যায়। তো বেশ ভালোই কাটছে, এখনও খুব একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়নি।
যদিও আজ সবে আমাদের প্রথম দিন, তো বাকি দিনগুলো কেমন কাটছে সবটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। তো তোমরা সবাই দেখো, আমার পাশে থেকো। আর কোনো কিছু ইনফরমেশান যদি আমি মিস করে যাই, তোমরা ইনবক্স করো বা আমাকে কমেন্টসে জিজ্ঞাসা করো, আমি চেষ্টা করবো তোমাদের সব কিছু রিপ্লাই দেওয়ার। এই একটু ঘুম থেকে উঠলাম, এখন সন্ধ্যেবেলায় আমাদের দিয়েছে গরম গরম চা, আর তার সাথে দিয়েছে, আমি জানি না এটা কিসের পকোড়া, বাট আমার মনে হচ্ছে এটা আলুর পকোড়া। বেশ ভালো লাগছে খেতে, কারণ কি বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর কলকাতাতে এত গরম, আর এখানে এসে এত ঠান্ডা পাবো আমরা এক্সপেক্ট করিনি। তো এত ঠান্ডায় বসে বসে আমরা এখন চা খাচ্ছি আর পকোড়া খাচ্ছি। বাট সিলারিগাঁওতে যারাই আসবে, এখানে একটা জোকের ভয়ের সম্ভাবনা রয়েছে, বাট ভয় পাওয়ার কোনো দরকার নেই। জোক যদি ধরেও কোনো খুব বেশি ক্ষতি করে না, একটু নুন দিলেই চলে যায়। আর এটা নিয়ে আলাদা করে খুব বেশি ভয় পাওয়ারও দরকার নেই। আর সিলারিগাঁও ইটসেলফ জায়গাটা ভীষণ সুন্দর, আর এটা যেহেতু অফবিট গ্রাম, মানে মডার্ন ফেসিলিটি এখানে কেউ যেন এক্সপেক্ট না করে, এটাই বেটার হবে। আর এখানে সবই তো হোমস্টে, তো তাই জন্যই এখানকার ব্যবস্থাপনা ভীষণই ছিমছাম, আর খুব গ্রাম্য পরিবেশ, ভীষণ ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। আর কলকাতায় যেখানে এখন টেম্পারেচার প্রায় 40-42 ছুঁই ছুঁই, এখানে টেম্পারেচার অলমোস্ট 16-17, তাই আমাদের তো ভীষণই ঠান্ডা লাগছে। তো দারুণ এক কথায়, মানে গরমের ছুটি কাটানোর জন্য এরকম জায়গা একটা বেস্ট ডেস্টিনেশন বলা যেতে পারে গরমকালে। তো যারা যারা এখনও আসোনি এই জায়গাটাতে, পারলে একবার ঘুরে যেও, আশা করি সব্বার ভালো লাগবে। রাতের বেলায় হোমস্টের বাইরেটা আলো জ্বলার পর এত সুন্দর লাগছিল, একটা ছোট্ট গ্রাম, আর তার মাঝখানে এই হোমস্টেতে যখন আলো জ্বলছিল আমরা বাইরে বসে খুব আনন্দ করেছি। আর ভিউটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছিল সামনে থেকে। জানি না ক্যামেরায় কতটা বোঝাতে পারছি, বাট সামনে থেকে চাক্ষুষ দেখার আনন্দটাই ছিল আলাদা। আর এখানে পাহাড়ি কুকুরগুলো এত সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না। যারা কুকুর প্রেমী তারা তো একদম এখানে কুকুরগুলোকে নিয়ে ভালোই সময় কাটাতে পারবে। এইভাবে সেই দিনটা কাটানোর পর যখন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলাম, চারপাশটা দেখে ভীষণ ভালো লাগছিল, কিন্তু একটু মন খারাপও ছিল, কারণ শুনেছিলাম যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে নাকি আমাদের হোমস্টের বাইরে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পুরো ক্লিয়ার দেখা যায়। কিন্তু কপাল ছিল খারাপ, আর যদিও বর্ষাকাল তো এটা আশাই করা ভুল যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। যাই হোক, এইভাবে শুধু মেঘ আর পাহাড় দেখেই আমাদের কেটে গেছিলো। কাঞ্চনজঙ্ঘার এবারের মতন আমাদের দেখা মেলেনি। ফাইনালি সিলারিগাঁওতে আমাদের আজকে শেষ দিন, এখন আমরা রওনা হব লাভার উদ্দেশ্যে। তো দেখতেই পারলে আমরা কীভাবে সিলারিগাঁওতে একটা দিন কাটালাম। খুব আনন্দ করেছি আমরা এখানে, আর ওয়েদার নেচার সবটাই এখানে ভীষণ সুন্দর, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট একটা গ্রাম। তো যারা যারা এখনও সিলারিগাঁও আসোনি, সবাই ঘুরে যাও একবার, এসে খুবই ভালো লাগবে। আর এনজিপি থেকে তো গাড়ি পাওয়াই যায়, আর আমরা যেহেতু একটা ট্যুর এজেন্সির সাথে এসেছি, তো আমাদের কোনো হেডেক নিতে হয়নি। এনজিপি টু এনজিপি আমাদের সবটা একটা প্যাকেজের মধ্যেই রয়েছে। তো ডিটেলস তো তোমাদের বললামই, আমরা নেস্ট হোমসের সাথে এসেছি, আর কন্ট্যাক্ট নাম্বারও আমার এখানেই দেওয়া থাকবে, সবাই চেক করে নেবে। তো নেক্সট দেখা হচ্ছে লাভাতে গিয়ে। তো চলো এবার আমরা ব্যাগ প্যাকিং করে লাভার উদ্দেশ্যে রওনা দেব। ফাইনালি এবার বেরোচ্ছি, ড্রেস পরে রেডি। এদিকে একজন এখনও ফোন ঘাটছে, যদিও নেটওয়ার্ক নেই, তাও কি জানি যে কিসের ফোন ঘাটছে। তো কেমন লাগলো তোমার সিলারিগাঁও? খুব ভালো লাগলো। আবার কবে আমাকে নিয়ে আসবে? আর এখানে নিয়ে আসবো না, এবার অন্য কোথাও নিয়ে যাবো। কিছু বলার নেই আর। তো চলো লাভাতে গিয়ে নেক্সট দেখা হচ্ছে। আর সিলারিগাঁও পার্টটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টস করে জানিও, আর কোনো ইনফরমেশান জানার হলে অবশ্যই কমেন্টস করো, আমি চেষ্টা করবো সবাইকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়ার। চলো টাটা। সিলারিগাঁওয়ের ব্লগ আমার এখানেই শেষ হলো। তো কেমন লাগলো জানিও। এর পরের ব্লগটা আসছে বাকি ডেস্টিনেশনগুলো নিয়ে। চলো টাটা। কেমন লাগলো সবাই কমেন্টস করে জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।